হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আজ আমি নিয়ে এসেছি ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিনস ড্রামার তৃতীয় পর্বের সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা নিয়ে। এই পর্বটিতে আমরা আবেগ, সমাজের কঠিন বাস্তবতা আর ত্যাগের গল্প দেখতে পারবো। পর্বটি শুধু প্রেমের কাহিনী নয়, এটা সমাজ, পরিবার, লিঙ্গ বৈষম্য আর স্বপ্নের সংগ্রামের এক নিখুঁত প্রতিচ্ছবি। আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা রাখছি আজকের এক্সপ্লেনেশনটা ভীষণ ভালো লাগবে। আগের পর্বে আমরা দেখেছিলাম গোয়ানসিক আর এসুন ভালোবাসায় জড়িয়ে পড়েছে, কিন্তু সমাজ আর পরিবারের বাধা তাদের সম্পর্ককে কঠিন করে তুলেছে। তো গোয়ানসিক আর এসুন বাড়ি ছেড়ে বুসান নামক একটি জায়গায় চলে আসে। আমরা দেখেছিলাম এসুন আর গোয়ানসিক তাদের চুরি হয়ে যাওয়া জিনিস ফেরত আনতে গিয়ে ধরা পড়ে যায়। এসুন গোয়ানসিককে সেখান থেকে পালাতে বলে, কিন্তু গোয়ানসিক সে কি আর সেখান থেকে পালাবে? সে তার ভালোবাসাকে কখনোই ছেড়ে পালায় না। গোয়ানসিক দৌড়ে আসে হোটেল মালিককে ঘুষি মারতে, কিন্তু শয়তান হোটেল মালিক আর তার স্ত্রী গোয়ানসিকদের পুলিশের হাতে ধরিয়ে দেয়। এই দৃশ্যটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রথমবার তারা সমাজের চোখে অপরাধী হয়ে ওঠে। এরপরে গোয়ানসিকের মা সেখানে এসে পৌঁছান এবং তার প্রিয় সোনার ব্যাংকটা হারিয়ে যাওয়ার জন্য রেগে যান। এরপরে এক বিশাল ঝামেলা হয়। গোয়ানসিকের মায়ের সঙ্গে ওই হোটেল মালিকের স্ত্রীর। কথায় কথায় ওই শয়তান মহিলাটি নিজের দোষ স্বীকার করে নেয়। সেখানে পুলিশ চলে আসে আর তারা সত্যিটা জানতে পেরে যায়। শেষ পর্যন্ত এদের গ্রেপ্তার করে নেওয়া হয় এবং গোয়ানসিক আর এসুনকে নিয়ে গোয়ানসিকের মা জেজুতে ফিরে যায়। জেজুতে ফেরার পরে গোয়ানসিককে সাময়িকভাবে স্কুল থেকে বরখাস্ত করা হয়, কিন্তু এসুনকে স্কুল থেকে একেবারেই বের করে দেওয়া হয়। গোয়ানসিক এই ব্যাপারে জানতে পেরে দৌড়ে আসে এসুনের কাছে। সে বুঝতে পারে না কেন এমনটা হলো। তাকে তো স্কুল থেকে পুরোপুরি বার করে দেওয়া হয়নি, তাহলে এসুনের সঙ্গে কেন এমনটা করা হলো? এখানে এসুনের দিদিমা বলেন, ছেলেরা পালালে বীর আর মেয়েরা পালালে লজ্জা। এটাই হলো আমাদের সমাজ। এই অংশটা খুবই তীব্র, কারণ এখানে আমরা দেখি সমাজের নারী পুরুষের জন্য কতটা নিয়ম আলাদা। এই একটি লাইন পুরো সমাজের মানসিকতাকে প্রকাশ করেছে। এই কথাগুলো এসুনের মন ভেঙে দেয়। এরপরে গোয়ানসিকের মা আসে এসুনের সঙ্গে কথা বলার জন্য। গোয়ানসিকের মা এমন কিছু বলেন যার জন্য এসুনের মন ভেঙে যায়। গোয়ানসিকের মা এখানে কি বলেছিল একটু বাদেই আমি তোমাদের জানাবো। তারপরে গোয়ানসিক আসে এসুনের কাকার সঙ্গে কথা বলতে। গোয়ানসিক এসুনকে বিয়ে করতে চায়, কিন্তু এসুন রেগে বলে, তুমি আমার উপরে দয়া করতে এখানে এসেছো, আমি তোমায় বিয়ে করতে চাই না। গোয়ানসিক সরল মনে বলে, কিন্তু আমি তো তোমায় বিয়ে করতে চাই। পরবর্তী সিনে আমরা দেখি এসুনের পরিবার তাকে একজন ধনী এবং বিবাহিত, যে কিনা 2 বাচ্চার বাবা, তার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। লোকটি বলে সে এসুনকে পড়াশোনার খরচ দেবে, মানে বিয়েটা ভালোবাসার নয় বরং এক প্রকারের চুক্তি। এটা পুরোপুরি একটা লেনদেনের বিয়ে হতে চলেছে। ওদিকে এসুনের মায়ের বান্ধবীরা এসে গোয়ানসিকের মা আর তার ঠাকুমাকে অনেক কথা শোনায় যে কেন তারা এসুনের সঙ্গে এমন অবিচার করছে, এসুনকে কেন একটা বিবাহিত লোকের সঙ্গে বিয়ে দিচ্ছে। গোয়ানসিক ঠিক তখনই সেখানে চলে আসে আর সে জানতে পারে এসুন বিয়ে করছে অন্য কারোর সঙ্গে। অন্যদিকে ওই লোকটি এসুনকে গোয়ানসিকের সঙ্গে পালিয়ে যাওয়া নিয়ে কথা শোনাচ্ছিল আর জানার চেষ্টা করছিল সেই রাত্রে বুসানে ঠিক কি কি হয়েছিল তাদের মধ্যে। এসুন এইসব ফালতু কথা শুনে ওই লোকটাকে উল্টো পাল্টা বলছিল। তো লোকটা জিজ্ঞাসা করে, তোমার এই রূপটা কি গোয়ানসিক দেখেছে? এসুন বলে, গোয়ানসিক আমার সব রূপ দেখেছে আর ওর আমার সব রূপই পছন্দ। গোয়ানসিক তখনই সেখানে চলে আসে আর সে এসুনকে সেখান থেকে নিয়ে যায়। গোয়ানসিক এসুনকে বলে, তুমি কোথাও যাবে না, আমায় বিয়ে করবে তুমি। এই নাও এই আংটিটা, আর তুমি এখন থেকে আমার। এসুন বলে, কি হবে এতে? এটাই কি সারা জীবন কেটে যাবে, নাকি আমরা আবারও এখান থেকে পালিয়ে যাব? গোয়ানসিক এসুনকে বোঝায় আর বলে, আমি সবকিছু করতে পারি তোমার জন্য। কিন্তু এসুন আংটিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তোমায় বিয়ে করলে আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমি তখনই জীবনে খুশি হব যখন তুমি আমায় ছেড়ে চলে যাবে। এই সিনটা খুবই কষ্টের একটা সিন ছিল, যেখানে গোয়ানসিক তো এসুনের কথায় ভেঙেই পড়েছিল, আর ওদিকে এসুন যেখানে আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিল সেখানে আবারও ফিরে এসে পাগলের মতন কাঁদতে কাঁদতে আংটিটা খুঁজছিল। এরপরে গোয়ানসিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য একটি জাহাজে উঠে যায়। গোয়ানসিক অনেক ভেঙে পড়েছিল। অপরদিকে আমরা দেখি এসুন ওই লোকটির সঙ্গে বিয়ের ড্রেস পছন্দ করতে গেছিল, কিন্তু সেখানে এসেও এসুনের মন শুধু গোয়ানসিকের দিকেই পড়েছিল। আমরা এখানে জানতে পারি ওই দিন গোয়ানসিকের মা এসুনের সঙ্গে কথা বলতে এসে এসুনকে ভুলভাল বুঝিয়েছিল।
দিচ্ছিল। তিনি বলেন গোয়ানসিক খেলাধুলোয় খুব ভালো, এসুন যদি তার জীবনে না থাকে তাহলে গোয়ানসিকের ভবিষ্যৎ আরো ভালো হবে। তো এই জন্যই এসুন গোয়ানসিককে তার থেকে দূরে ঠেলে দিচ্ছিল। তবে গোয়ানসিক খেলাধুলোয় নাম দিত শুধুমাত্র এসুনের জন্য। আর আজ যখন সে এসুনকে ছেড়ে চলে যাচ্ছে, তার খেলাধুলোর প্রতি আর কোনো ইচ্ছে নেই। এদিকে এসুন বুঝতে পারে যে সে গোয়ানসিককে নিজের স্বপ্ন পূরণের জন্য ইচ্ছাকৃতভাবে দূরে ঠেলে দিচ্ছে। এসুনের পুরনো কথা মনে পড়ে যায়। একবার এসুন পরীক্ষায় 100-তে 100 পেয়েছিল আর সে সবাইকে বলছিল যে সে বড় হয়ে কি হবে। তো গোয়ানসিককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সে বড় হয়ে কি হবে, তার উত্তরে গোয়ানসিক বলেছিল আমি বড় হয়ে এসুনের বর হব। তারপরে এসুন লোকটাকে বলে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র নিজের একটা মাথা গোজার জায়গা পাবো তাই। এসুন নিজের ভুল বুঝতে পারে আর সে সিদ্ধান্ত পাল্টায় এবং দৌড়ে যায় বন্দরে। তবে ততক্ষণে জাহাজ বন্দর ছেড়ে চলেই গেছে। এসুন গোয়ানসিককে ডাকতে থাকে আর অঝরে কাঁদছিল। গোয়ানসিক এসুনের আওয়াজ শুনতে পায় আর হঠাৎ গোয়ানসিক জাহাজ থেকে ঝাঁপ দেয়। সবাই মনে করে গোয়ানসিক হয়তো জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু না, সে সাঁতরে এসুনের কাছে আসছিল। এই দৃশ্যটি ছিল একেবারে সিনেম্যাটিক। গ্রামের লোকেরা চিৎকার করছিল। এসুন কাঁদতে কাঁদতে দৌড়ে যায়। গোয়ানসিক সমুদ্র সাঁতরে এসুনের কাছে ফিরে আসে এবং তারা দুজন জড়িয়ে ধরে একে অপরকে। বর্তমান সময়ে গোয়ানসিকের বোন এসুনের মেয়েকে বলছিল যে সে তার বাবা মায়ের বিয়ের 8 মাসের মধ্যে হয়েছিল। তখনই আমাদের ভুসানের দিনটিকে দেখানো হয় যখন এসুন গোয়ানসিককে বলছিল আমাদের 3টে বাচ্চা হবে। তারপরে এসুন বলছিল তাদেরকে একটু বাজে খরচ কম করতে হবে। এসুন গোয়ানসিককে প্ল্যানিং বোঝাচ্ছিল আর তখনই গোয়ানসিক বলে আমাদের হাতে বেশি সময় নেই, তাহলে আমাদের তাড়াতাড়ি শুরু করতে হবে। তাদের প্রথম সন্তানের নাম খামিয়ং। খামিয়ং চরিত্রে একই নায়িকা অভিনয় করেছেন। আর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এসুন এবং গোয়ানসিকের প্রথম বাচ্চার। এসুন মাত্র 18 বছর বয়সে মা হয়ে গেছিল আর গোয়ানসিকও 19 বছর বয়সে বাবা। যেই বয়সে তাদের স্বপ্ন পূরণ করার কথা ছিল তারা একে অপরকে বেছে নিয়েছিল সেই বয়সে। বাচ্চা হওয়ার পরেও কিন্তু গোয়ানসিকের এসুনের প্রতি ভালোবাসা একটুও কমেনি। তা আমরা এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারছি, যেখানে এসুন তার বাচ্চাকে কোলে নিয়ে আছে আর গোয়ানসিক এসুনের চুল সরিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই পর্বের শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় এসুন আর গোয়ানসিক এবারে সত্যিকারের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এই পর্বটা আমাদেরকে শেখায় ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে একজন আরেকজনের স্বপ্নের জন্য আত্মত্যাগ। কখনো কখনো জীবন আমাদের হাতে একটা কমলা লেবু তুলে দেয়, কিন্তু তার খোসার নিচে লুকিয়ে থাকে মিষ্টি তেতো স্বাদ। তখন সেটা শুধুমাত্র একটা ফল নয়, তা হয়তো একটা বার্তা, একটা নতুন রাস্তা কিংবা একটা অজানা গল্পের শুরু। এই গল্পের 3য় অধ্যায়ে আমরা দেখেছি হাসি, কষ্ট আর কিছু না বলা অনুভবের ভেতর দিয়ে গড়ে ওঠা একটা যাত্রা। কিন্তু প্রশ্ন এখন এই যাত্রা কতদূর পর্যন্ত যাবে? যেখানে কিছু হারাতে হয় সেখান থেকেই কি শুরু হয় নতুন পাওয়া? When Life Gives You Tangerines এর 4র্থ পার্ট আসছে খুব শীঘ্রই। নতুন মোড়, নতুন মুখ আর হয়তো এমন কিছু উত্তর যেগুলোর খোঁজেই আমরা এতদিন ছিলাম। তাই পাশে থাকো, কারণ আসল গল্প তো এখন থেকেই শুরু হতে চলেছে। এই ছিল When Life Gives You Tangerines এর 3য় পর্বের সম্পূর্ণ কাহিনী। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আজকের ভিডিওটা দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আমি প্রিয়াঙ্কা, দেখা হবে পরের একটি পর্বে। আজকের জন্য এই অবধি। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।